আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে দুইটা প্রবলেম দেখেছি, আমাদের 9.10 এবং প্র্যাকটিস প্রবলেম 9.10 নিয়ে, রাইট? ওকে, আজকের এই ভিডিওতে আমাদের ওই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স নির্ণয়ের আমাদের বেসিকটা লাগবে, ঠিক আছে? কারণ এই বেসিকটা জানলে আমরা এখান থেকে আমাদের ডিটারমিন করতে বলছিল আই নট এবং ভি নট এর মান ডিটারমাইন করতে বলছে, এই দুইটা বের করতে পারবো। তো আমাদের আগের সার্কিটে জাস্ট ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করতে বলছিল, আর এখানে একটা সোর্স দেওয়া আছে অলরেডি। তো এটি কোনো বিষয় না, আমরা এসি সার্কিট যে নোডাল অ্যানালাইসিস করেছি সেই নোডাল অ্যানালাইসিস এখানে কাজে দেবে, ঠিক আছে? Okay. তো ফার্স্ট অফ অল আমি এই অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স, আমাদের ইন্ডাক্টর, ক্যাপাসিটর যে মানগুলো আছে এগুলোকে ইম্পিডেন্স হিসেবে কনসিডার করি, ঠিক আছে? তো এটিকে ধরলাম Z1 ইম্পিডেন্স, এটাকে ধরলাম Z2 ইম্পিডেন্স, আর এটাকে ধরলাম Z3 ইম্পিডেন্স। বোঝা গেছে? ওকে। তো আমাদের Z1 ইম্পিডেন্সের মান তো কোনো বের করার প্রয়োজন নাই, কারণ Z1 শুধুমাত্র রেজিস্টিভ ভ্যালু। তো রেজিস্টিভ ভ্যালু যেটা আছে ওইটাই আর, রাইট? তো মানটা কত হবে? 60 হবে। ওকে। এবং Z2 এর মানটা কত হবে? Z2 ইম্পিডেন্সের মানটা কত হবে? Z2 আমাদের শুধুমাত্র আমাদের ক্যাপাসিটর আছে, তো ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স মানটা কি হবে? 1 বাই জে ওমেগা সি দ্বারা নির্ণয় করি, রাইট? ওকে, তাহলে 1 বাই ওমেগার মান এখান থেকে কত, আগে সোর্স ভোল্টেজটা আগে বের করি। ভিএস ইকুয়াল টু কি হবে? আমাদের এই মানটা পিক ভোল্টেজে দেওয়া আছে, এই যে 20, এটা পিক ভ্যালুতে দেওয়া আছে, এটাকে আমরা আরএমএস এ নিয়ে দেবো। তো আমাদের আলেকজান্ডার সাদিপুরের বইয়ে এই মানগুলো কি আছে, অর্থাৎ আমাদের যে সোর্স ভোল্টেজ গুলো দেওয়া আছে এগুলো সবগুলো পিক ধরে কাজ করছে, পিক ধরে সবগুলো সলভ করছে। বাট এই মানগুলো যদি পিক ধরে করি তাহলে আমাদের অর্থাৎ ম্যাথটা কিন্তু অনেকটা ভেরি হয়, মানে বই টু বই ভেরি হয়ে যায়, বুক টু বুক ভেরি হয়ে যায়। যার কারণে আমরা যদি এগুলো আরএমএস মান নিয়ে কাজ করি তাহলে অনেকটা আমাদের কাছে ইজি হবে, এবং আমাদের এই নিয়মটা আরএমএস মান নিয়ে কাজ করাটাই আমাদের, এটা আমাদের সঠিক নিয়ম। আর যদি পিক ধরে করি তাহলে কিছুটা একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ? তো আমরা আরএমএস মান নিয়ে অলওয়েজ কাজ করব। ওকে, তো এই আরএমএস মানে কনভার্ট করার ক্ষেত্রে, পিক ভ্যালুকে আরএমএস মানে কনভার্ট করার ক্ষেত্রে আমরা √2 দ্বারা ডিভাইড করে দেবো পিক ভ্যালুটাকে। আর এখানে আমরা অ্যাঙ্গেল নিব, একটা অ্যাঙ্গেল, যে আমাদের অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা এখানে বসাই দেবো। আর কস ফাংশনের ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাড করে দিই, ঠিক আছে? আমরা 90 ডিগ্রি কি করি? অ্যাড করি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখান থেকে আমরা কত পাবো? আমরা 20 কে আমি লিখতে পারি না 10 ইন্টু 2, তারপর 2 কে আমরা কি লিখতে পারি? √2 ইন্টু √2, এটা লিখতে পারি। তাহলে একটা √2 ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে পাবো 10 √2, 10 √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত পাবো? অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত হয়? 90 থেকে 15 বাদ দাও, 75 না, 75 ডিগ্রি। তো আমরা ভোল্টেজ সোর্সের মানটা পেলাম। তো এখান থেকে আমাদের ওমেগা টি এর মানটা, অর্থাৎ ওমেগার মান কত আছে? 4 রেডিয়ান। এখান থেকে ওমেগার মান পেলাম এই সোর্স ভোল্টেজ থেকে 4 রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এটা পেয়ে গেলাম। তো এখান থেকে জাস্ট আমরা ওমেগার মানটা যদি ক্যাপাসিট্যান্সের মান বের করতে চাই, তো ওমেগার মানটা এখানে বসাই দেই। কত? 4, 4 বসাই দিলাম। এবং সি এর মান, ক্যাপাসিটরের মান 10, এটাকে মিলি ফ্যারাডে আছে, ফ্যারাডে 10⁻³ দ্বারা গুণ করে ফ্যারাডে নিলাম। তো এটা এখানে এখন যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসবে -J25, সরি, হ্যাঁ ঠিক আছে, 25 ওহম। তো এখন যদি Z3 মানটা বের করি সিমিলার ওয়েতে, Z3 তে শুধুমাত্র ক্যাপাসিটর, সরি ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ফর্মুলা J⍵L। তো আমি ওমেগার মানটা বসাই দেবো 4 রেডিয়ান পার সেকেন্ড, এবং এল এর মান আমাদের তো আছে 500। তো এটা নিলে কত হয়? J20 ওহম। এই হলো বিষয়, ঠিক আছে? তো সবগুলো আমরা ইম্পিডেন্স পেয়ে গেলাম। তো এখন যদি এই সার্কিটটাকে আমি একটু রিড্র করি,
তো আমাদের এখানে একটা ইম্পিডেন্স, এখানে একটা ইম্পিডেন্স, লাস্ট আরেকটা ইম্পিডেন্স। জাস্ট একটু সার্কিটটাকে সাজাই রাখলাম, ঠিক আছে, সার্কিটটাকে একটু সাজাই দিলাম। ওকে, তো ইম্পিডেন্স গুলো নামগুলো দিয়ে দেয়। এটা হলো Z1, এটা Z2 and Z3। আর আমাদের ভোল্টেজ সোর্সের মান কত পেলাম, প্লাস মাইনাস। ভিএস এর মানটা কত পাইছি, 10√2 at an angle 75 ডিগ্রি। আচ্ছা, তো সবগুলো মান জানা শেষ। তো এখন দেখো এখান থেকে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট আগে ইম্পিডেন্সটা বের করব। আগে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করব। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের মধ্যে দেখো এই দুটো আমাদের প্যারালাল, এই দুটো প্যারালাল, এর সাথে এটা সিরিজ, তাই না? ওকে, তো এর অ্যাক্রসে আমি কারেন্ট এবং ভোল্টেজের মানগুলো দিয়ে দেই। তো অ্যাক্রসে কারেন্টের মান I0 এবং Z3 ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজের মানটা V0। তো এই I0 এবং V0 বের করতে হবে। আগে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করি। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স Zin টা কত হবে, Z2 প্যারালাল Z3, এর সাথে আমাদের কি হবে, Zin টা সিরিজে হবে, রাইট? ওকে, তো Zin আমাদের সিরিজে। তো এখন মানগুলো বসাই দিই। Z2 এর মান কত, তো প্যারালাল ইম্পিডেন্স বের করার সূত্রটা হলো 1/Z2 এর মান আমাদের মাইনাস Z25 ইনভার্স করে দেব, প্লাস Z3 এর মান Z20 ইনভার্স। তো আমাদের প্যারালাল মানটা বের হয়ে আসবে। তো এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেই। তো আমাদের তারপর আছে Z1 এর মান, তাই না? তো Z1 ইম্পিডেন্সের মান 60 ওহম। তো সবগুলো ওহমিক ভ্যালু। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমি ফেজর সরি পোলারে যদি নেই, মানটা আসবে 116.62 at an angle 59.04। তো আমাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। ওকে, হ্যাঁ। তো এখান থেকে আমি আই নোটের মান এবং ভি নোটের মান বের করতে হলে আগে এই দিক দিয়ে যে কারেন্টটা ফলো হবে সেটার মানটা ধরে নেই আই। এই কারেন্টটা ধরে নেই আমি আই, সরি, এই কারেন্টটাকে ধরে নেই আই কারেন্ট। ওকে, টোটাল কারেন্ট বা আই কারেন্ট, এটা, এটাকে আই ধরে নিলাম। তো আই এর মান যদি আমি বের করি, তো আমাদের এটা একটা কি সার্কিট হলো, দেখো একটা আমাদের সিম্পল একটা সার্কিট হলো না, কারণ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স করলে এই দুটো প্যারালাল হয়ে একটা হয়ে গেল। তাহলে আমি এটা হলো সবগুলো প্যারালাল করে একটা। তো এই সার্কিটটাকে আরেকটু রিড্র করতে পারি, কারণ এইটাকে যদি আমি উঠাই দেই, ধরলাম, ওকে, সরি, ওকে। তো এখান থেকে আমরা টোটাল কারেন্টের মানটা বের করি। টোটাল কারেন্টের মান কি হবে, এই সার্কিট থেকে যদি আমি টোটাল কারেন্টের মানটা বের করি, সো এখানে আরেকটা ছিল ব্রাঞ্চ, এটা Z2। তো টোটাল কারেন্টের মান কত হবে, I ইকুয়াল টু ভি, অর্থাৎ সোর্স ভোল্টেজ, ভি বাই আমাদের ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স Zin। তো মানগুলো বসাই দেই দেখি। টোটাল ইম্পিডেন্সের মান কত ছিল, সরি টোটাল ভোল্টেজ সোর্সের মান
10 root 2 at an angle 75 degree divided by 116.62 at an angle 59.04, ঠিক আছে। ওকে, তো এটা ক্যালকুলেট করো দেখি কত আসে। দেখি, আমি ক্যালকুলেটরটা নিলাম, ফ্র্যাকশন দিলাম, 10 root 2 at an angle 75 divided by 116.62 at an angle 59.04, ঠিক আছে। তো দেখি পোলারে নিলাম, কত আসলো, তো মানটা এসে গেল 0.1213 এটা অ্যাঙ্গেল কত এসে গেল 15.96 ডিগ্রি। ওকে, তো আমাদের টোটাল, এটা এম্পিয়ারে আসবে টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্টের মান পেয়ে গেলাম, তাই না? তো এখন আমাদের আই নট এবং ভি নট এর মান বের করতে হবে। তো টোটাল কারেন্ট এখন পেয়ে গেলাম, দেখো এই ব্রাঞ্চের দিক একটু লক্ষ্য করো, এখানে টোটাল কারেন্ট পেয়ে গেলাম, তাই না? আর এই ব্রাঞ্চে আমাদের আই নট এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, অর্থাৎ ভোল্টেজ কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে পারি, সি ডি আর, অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুল যদি ইউজ করি এখানে, তাহলে আমাদের কি হবে, আই নট এর মানটা পাবো আমরা, আই নট ইকুয়াল টু, অর্থাৎ সিডিআর এর ফর্মুলাটা কি, অর্থাৎ অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা কত, অর্থাৎ অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এই আই নোটটা কারেন্ট কার মধ্য দিয়ে যাচ্ছে, আই নোট কারেন্টটা আমাদের বেসিক্যালি কার মধ্য দিয়ে যাচ্ছে, এই যে জেড থ্রির মধ্যে। তাহলে জেড থ্রির অপোজিট ইম্পিডেন্সটা কত, জেড টু, জেড টুর মান কত পেয়েছিলাম, মানে জে 25। তাহলে অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স যে মাইনাস জে 25 ইন্টু টোটাল কারেন্ট, টোটাল কারেন্টের মান পেলাম এইটা। এটা হলো আমাদের পিক ভ্যালুতে আছে, এটাকে এখন, সরি, হ্যাঁ, এটা আই এর মান আমরা কি নিয়ে কাজ করছিলাম, আই এর মান আমরা, এটা হলো আমরা আরএমএস নিয়ে কাজ করছিলাম। তো এটাকে পিক ভ্যালুতে কনভার্ট করতে হলে এটাকে রুট টু দ্বারা গুণ করতে হবে। তো এটাকে রুট টু দ্বারা গুণ করলে মানটা আসবে 0.171 এট অ্যান অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এই মানগুলো, হ্যাঁ ঠিক আছে, এটা এই অবস্থায় রেখে দিই, পরে আমরা কনভার্ট করব, হ্যাঁ পরে কনভার্ট করব, তাহলে ঠিক হবে, বারবার কনভার্ট করলে ঝামেলা। 0.1213 at an angle 55.96, ওকে। আর টোটাল ইম্পিডেন্স কত হবে, মাইনাস জে 25 প্লাস জেড থ্রি এর মান কত, জে 20। তো এখন দেখি ক্যালকুলেটর ক্যালকুলেট করি, আমাদের যে মানটা আসছে ইনটু এর সাথে মাইনাস 25 গুণ করে দেব, এবং পুরো মানটার সাথে কি করব, মাইনাস 25i প্লাস 20i যোগ ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যে মানটা আসে এটা রেক্টেঙ্গুলার ফরম্যাটে নেই, সরি পোলারে নেই, ঠিক আছে। তো পোলারে নিলে আমাদের আসে 0.6063 at an angle, অ্যাঙ্গেলের চেঞ্জ নাই, ঠিক আছে, অ্যাঙ্গেল যেমন আছে তেমন থাকবে, ওকে।
এই হলো আমাদের টোটাল সরি আমাদের ব্রাঞ্চ কারেন্ট আই নট এর মান। এটা একটা আনসার হয়ে গেল, এটা একটা আমাদের অ্যান্সার। তো এখন আমাদের ভি নট এর মান বের করতে হবে। তো ভি নট ইকুয়াল টু আমরা কি ভি নট কার অ্যাক্রসে জেড থ্রির অ্যাক্রসে, তাই না? তাহলে কি হবে ভি নট ইকুয়াল টু আই নট ইন্টু জেড নট, সরি জেড নট না জেড থ্রি। তো আই নট এর মান তো পেয়ে গেলাম, তাই না? আই নট এর মান এটা, এটা আমি কপি করে দেই। আই নট এর মানটা এখানে বসাই দেবো, ঠিক আছে? আই নট এর মানটা বসাই দিলাম। আই নট এর মান এটা, ঠিক আছে, ইন্টু এর সাথে এটা ব্র্যাকেট ক্লোজ করে দেই, আই নট ইন্টু জেড থ্রি। তাহলে জেড থ্রির মান কত পাইছি আমরা, জে টোয়েন্টি ইন্টু জে টোয়েন্টি। তো এর সাথে যে মান পাইছি এর সাথে আমরা 20i গুণ করে দেব। তাহলে মানটা আসে, এটা পোলারে নেই, মানটা আসবে 12.1267 at an angle 105.96 এত ভোল্ট। তাহলে দেখো আমরা কি করলাম, ভি নট এবং আই নট এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের কাজ করতে হবে এগুলো মানগুলো কোন মান নিয়ে কাজ করেছিলাম, আমরা সবগুলো মানকে এগুলো আরএমএস মান নিয়ে কাজ করেছিলাম। তো এখন আমরা এই ভোল্টেজ সোর্সকে যদি এটা আমাদের ভোল্টেজ সোর্সের মানটা আমরা কোন ফরম্যাটে পাইছি, এটা আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের মানগুলো পেয়েছি। তো ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে যদি আমি টাইম ডোমেনে নিতে চাই তাহলে কি হবে, ভি নট অফ টি, তো সবগুলো মানকে পিকে নিতে হবে, ঠিক আছে? তো এইটা পিকে নিতে হলে এর সাথে কি করব, রুট টু দ্বারা গুণ করব। এর সাথে রুট টু দ্বারা যদি গুণ করি তাহলে 71 আসবে, ঠিক আছে? 17.1, এটাকে যদি কস ফরম্যাটে নেই, কস ওমেগা টি এর মান কত ছিল, 40, রাইট না? হ্যাঁ, 40 প্লাস, তো আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, তাই না? তো এই অ্যাঙ্গেলের সাথে কস ফাংশন হলে অ্যাঙ্গেলের সাথে 90 বিয়োগ দিতে হয়। এর সাথে 90 বিয়োগ দিলে কত হবে, 15 না? হ্যাঁ, 15, 15.96 আসবে। বোঝা গেছে বিষয়টা? এখন দেখো আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। তো আমরা আরএমএস মান নিয়ে অলওয়েজ কাজ করব, আর পরবর্তীতে একটু কারেকশন করতে হবে। আমরা যে পিক ভ্যালুটা পাবো এর সাথে রুট টু দ্বারা গুণ করব, আর এটা এই ফাংশনটাকে যদি টাইম ডোমেনে কনভার্ট করি কস ফরম্যাটে যদি নেই তাহলে জাস্ট কি করবো, 90 বিয়োগ দিয়ে দেবো। কস ফরম্যাটে নিলে 90 বিয়োগ দিয়ে দেবো, আর সাইন ফরম্যাটে নিলে কোনো কিছু বিয়োগ দেওয়ার প্রয়োজন নেই, যে অ্যাঙ্গেলটা থাকবে এটাই। তো আই থিঙ্ক অনেক লেন্দি একটা ম্যাথ, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বড় একটা ম্যাথ সলভ করে দিলাম। এবং ভিডিওগুলো কেমন লাগলো একটু জানাবো, ঠিক আছে? এবং অবশ্যই পিডিএফটা নিতে হলে বেশি বেশি করে শেয়ার দিবা এবং সার্কিট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।